নমস্কার, নমস্কার এসবি স্যার কমার্স। আমি এর আগেও রেশিও অ্যানালাইসিস চ্যাপ্টারের কিছু প্রবলেম ও তার সমস্যাগুলো নিয়ে এবং সলিউশন নিয়ে কিছু ভিডিও আপলোড করেছি। আজ আবার রেশিও অ্যানালাইসিস চ্যাপ্টারের কিছু প্রবলেম ও সলিউশন আপলোড করছি তোমাদের প্র্যাকটিসের সুবিধার জন্যে। তোমাদের ভালো করে জেনে রাখতে হবে যে রেশিও চ্যাপ্টারটা করতে হলে তোমাদের ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমাদের সেই সমস্যাগুলো আমাকে জানাও। আমি জানুয়ারি মাসে, সামনের মাসে আর কি, লাইভে আসবো তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করার জন্যে। আমার হোয়াইট বোর্ড না থাকার জন্যে আমি আজকে খাতা লিখে করলাম। এর আগে বিভিন্ন বই থেকে আমি তুলে প্রবলেম তার সলিউশন ভয়েস দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তোমাদের বোঝার সুবিধার্থে। তারপরে সমস্যা থাকলে বারংবার বলেছি যে তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি সেগুলো উত্তরগুলো দিয়ে দেবো। আর লাইভে আসার আগে তোমাদের সমস্যাগুলো যদি আমার হোয়াটসঅ্যাপে জানিয়ে দাও, সেই সমস্যাগুলোর সমাধান নিয়ে আমি লাইভে চলে আসবো খুব শীঘ্রই ইউটিউবে আমার চ্যানেলে। তোমাদের প্রত্যেকের প্রতি আমার শুভকামনা রইল। ভালোভাবে প্র্যাকটিস করো, ভালো নাম্বার পাও। তার জন্যে মনোযোগ সহকারে পড়তে হবে। প্রতিটি চ্যাপ্টারের থিওরি অবশ্যই পড়বে। এর আগেও রেশিও অ্যানালাইসিস চ্যাপ্টারের কিছু প্রবলেম এবং তার সলিউশন আগে আপলোড করেছি। তোমাদের প্র্যাকটিসের সুবিধার্থে আজকে আবার রেশিও অ্যানালাইসিস চ্যাপ্টারের কিছু প্রবলেম তুলে ধরলাম। আজকে যে কোশ্চেনটা রয়েছে সেটা বলছে কারেন্ট রেশিও is equal to 2:1, acid test ratio is equal to 0.75:1, কারেন্ট লায়াবিলিটিস আছে 3 লাখ। কোশ্চেন বলেছে ক্যালকুলেট ক্লোজিং ইনভেন্টরিজ। তাহলে কোশ্চেন কি চেয়েছে? ক্যালকুলেট ক্লোজিং ইনভেন্টরিজ মানে ক্লোজিং স্টক বা স্টক, যেভাবে বলুক। তাহলে আমাদের ফার্স্টে দেখতে হবে কোশ্চেনের ডেটা কী আছে। ফিগারে একমাত্র বলা আছে কারেন্ট লায়াবিলিটিস 1.5 লাখ টাকা, কারেন্ট রেশিও বলা আছে 2:1, অ্যাসিড টেস্ট রেশিও বলেছে 0.75:1। আমরা এবার সলিউশনটা শুরু করব। শুরু করতে গেলে আমাকে কোথা থেকে শুরু করতে হবে? কারেন্ট রেশিও বলা রয়েছে। সর্বপ্রথমে লিখলাম কারেন্ট রেশিও, লিখে তার ফর্মুলাটা লিখব। কারেন্ট রেশিও ইজ ইকুয়াল টু কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস, মান দেওয়া আছে 2:1, বসিয়ে দিলাম। এবার লিখবো অর কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিসের মানটা বসিয়ে নিলাম 3 লাখ টাকা, ইজ ইকুয়াল টু 2/1, or current assets is equal to 3 lakhs into 2 is equal to 6 lakhs. তাহলে আমরা কারেন্ট অ্যাসেটসটা পেয়ে গেলাম কত? 6 lakhs। আমাদের এবার চলে যেতে হবে অ্যাসিড টেস্ট রেশিও। অ্যাসিড টেস্ট রেশিওর ফর্মুলা কি? কারেন্ট অ্যাসেটস মাইনাস স্টক বা ইনভেন্টরিজ ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। আমাদের প্রশ্নে কি পেয়ে গেছি? আমরা সলিউশন করে কারেন্ট অ্যাসেটস পেয়ে গেছি 6 লাখ টাকা। তাহলে কি লিখবো? কারেন্ট অ্যাসেটস মাইনাস স্টক ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস ইজ ইকুয়াল টু 0.75:1। লিখে অর কারেন্ট অ্যাসেটসের মানটা বসাই 6 lakhs মাইনাস স্টক ডিভাইডেড বাই কত হবে? 3 lakhs, মানে কারেন্ট লায়াবিলিটিস ইজ ইকুয়াল টু 0.75 ডিভাইডেড বাই 1। অর রুপিস 6 lakhs minus inventories is equal to 3 lakh rupees 3 lakh into 0.75, or inventories is equal to 6 lakhs minus 2,25,000 is equal to answer আসবে 3,75,000। আশা করি তোমাদের এই প্রবলেমটা বুঝতে অতটা অসুবিধা হবে না। তোমাদের সুবিধার জন্য বলি, রেশিও চ্যাপ্টারটা ভালো করে নামাতে পারলে রেশিও 3D ফর্মুলা তোমাদের ভালো করে খেয়াল রাখতে হবে।
প্রদত্ত কোশ্চেনে কি চেয়েছিল, যে কোশ্চেনটা দিয়েছে ক্যালকুলেট ক্লোজিং ইনভেন্টরিজ। ক্লোজিং ইনভেন্টরিজ আমরা পেয়ে গেছি, কত বেরিয়েছে 2,03,75,000 টাকা আছে ক্লোজিং ইনভেন্টরিজ আমাদের কোশ্চেন অনুযায়ী। ঠিক আছে, আমরা এরপর একটা সেকেন্ড প্রবলেম আছে, তার সলিউশন করব। সলিউশন করে আমাদেরকে বের করতে হবে। সেকেন্ড সলিউশনে আস্তে আস্তে আমরা চলে যাব। তোমরা স্ক্রিনে এখনো দেখতে পাচ্ছ, আগের প্রবলেমটাই দেখাচ্ছে, যাতে বোঝার সুবিধার জন্য একটুক্ষণ বেশিক্ষণ দেখানো হয়েছে। লেখাটা দেখা যাচ্ছে স্টক স্ল্যাশ ইনভেন্টরিজ ইজকাল টু 6 লাখ মাইনাস 2,25,000 ইজকাল টু 3,75,000 হলো আমাদের অ্যান্সার, অর্থাৎ ক্লোজিং ইনভেন্টরিজ। ঠিক আছে, এবার পরের কোশ্চেনটা আমরা যেতে পারি। পরের কোশ্চেনে কি চেয়েছে, স্ক্রিনে দেখো সেকেন্ড প্রবলেমটা চলে এসছে। বলা আছে ফ্রম দ্য ফলোয়িং certain liquid assets and current liabilities, কারেন্ট রেশিও বলা আছে 3:1, কুইক রেশিও বলা আছে 1:1, কারেন্ট অ্যাসেটস বলা আছে 90,000। কারেন্ট রেশিও ফর্মুলার সলিউশন চলে যাচ্ছে। কারেন্ট রেশিও ইজ ইকাল টু কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস ইজ ইকাল টু, মানটা বসিয়ে দিলাম 3:1, ওর কারেন্ট অ্যাসেটসের মান আমাদের দেওয়া আছে 90,000 ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস ইজ ইকাল টু 3 ডিভাইডেড বাই 1, or 3 current liabilities is equal to 90,000, or current liabilities is equal to কত হবে 90,000 divided by 3 is equal to 30,000। ক্লিয়ার? তাহলে কি বেরোলো, কারেন্ট রেশিও লিখলাম, লিখে কারেন্ট রেশিওর ফর্মুলা লিখলাম, কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস ইজ ইকুয়াল টু, মানটা লিখলাম 3:1। পরের স্টেপে গিয়ে ওর কারেন্ট অ্যাসেটসের মানটা বসালাম 90,000 ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস ইজ ইকুয়াল টু মান 3 ডিভাইডেড বাই 1। নেক্সট স্টেপে কী করলাম, ওর 3 কারেন্ট লাইবিলিটিস ইজ ইকুয়াল টু রুপিস 90,000, ওর কারেন্ট লাইবিলিটিস ইজ ইকুয়াল টু 90,000 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু রুপিস 30,000। তাহলে আমরা কী পেয়ে গেলাম, কারেন্ট লাইবিলিটিস পেয়ে গেলাম, যেটা আমাদের কোশ্চেনে চেয়েছিল। আর কি চেয়েছে, কোশ্চেনে চেয়েছে লিকুইড অ্যাসেটস। তাহলে কী করে বের করবো, লিখলাম কুইক রেশিও বা লিকুইড রেশিও ইজ ইকুয়াল টু কারেন্ট অ্যাসেটস মাইনাস স্টক ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস ইজ ইকুয়াল টু কত বলা আছে 1:1। আমরা আগে পেয়ে গেছি কারেন্ট অ্যাসেটসের ভ্যালু 90,000, লিখলাম পরের স্টেপে রুপিস 90,000 মাইনাস স্টক ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিসও পেয়ে গেছি রুপিস 30,000 ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1। নেক্সট স্টেপে কী করলাম, রুপিস 90,000 মাইনাস স্টক ইজ ইকুয়াল টু রুপিস 30,000। পরে কী করলাম, স্টক বা ইনভেন্টরিজ ইজ ইকুয়াল টু 90,000 মাইনাস 30,000 ইজ ইকুয়াল টু 60,000। এবার আমাদের কী করতে হবে, লিকুইড অ্যাসেট ভ্যালুয়েশনটা লিখতে হবে। কি লিখব, কারেন্ট অ্যাসেটস মাইনাস স্টক বা ইনভেন্টরিজ। তাহলে কারেন্ট অ্যাসেটসের ভ্যালুয়েশন কত বলা আছে, কত পেয়েছে কারেন্ট অ্যাসেটসের ভ্যালুয়েশন আমাদের কোশ্চেনেই বলা আছে 90,000। ক্লিয়ার? মাইনাস 30,000 আমরা পেয়ে গেছি হচ্ছে ইনভেন্টরিজের ভ্যালু,
60,000 পেয়ে গেছি ইনভেন্টরিজের ভ্যালু। তাহলে 90,000 থেকে 60,000 বাদ দিলাম, তাহলে আমার লিকুইড অ্যাসেটস বেরিয়ে গেল কত? 30,000। ক্লিয়ার? কি বলেছে? কুইক রেশিও ইজ ইকুয়াল টু কারেন্ট অ্যাসেটস মাইনাস স্টক ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। মানটা বলা আছে 1:1। আমরা পরিস্থিতিকে তুলে নিলাম। কারেন্ট অ্যাসেটসের ভ্যালুয়েশনটা বসে 90,000 মাইনাস স্টক, কারেন্ট লায়াবিলিটিস পেয়ে গেছি 30,000, মানটা বসালাম 1/1। পরের স্টেপে কি করলাম? 90,000 মাইনাস স্টক ইজ ইকুয়াল টু রুপিস 30,000। পরের নেক্সট স্টেপে কি করে বেরোচ্ছে? 90,000 মাইনাস 30,000 ইজ ইকুয়াল টু 60,000। নেক্সট স্টেপে আমার দেখানো হচ্ছে লিকুইড অ্যাসেটস ইজ ইকুয়াল টু কারেন্ট অ্যাসেটস মাইনাস স্টক বা ইনভেন্টরিজ। কত করলাম? 90,000 মাইনাস 60,000 ইজ ইকুয়াল টু 30,000। আবার বলি, রেশিও চ্যাপ্টার ভালো করে নামাতে হলে তোমাদের প্রতিটা ফর্মুলা ভালো করে মনে রাখতে হবে। সেক্ষেত্রে অঙ্কগুলো নামাতে সুবিধা হবে, একটু প্র্যাকটিস করতে হবে। মার্কস হলো খুবই সোজা। এই চ্যাপ্টারের থিওরি খুবই কম আছে। থিওরির মধ্যে রয়েছে যে অবজেক্টিভ অপারেশন অ্যানালাইসিস, অ্যাডভান্টেজেস অফ রেশিও অ্যানালাইসিস, ডিসঅ্যাডভান্টেজেস বা লিমিটেশন অফ রেশিও অ্যানালাইসিস, আর থাকতে পারে ইউজেস অফ রেশিও। রেশিও কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। ঠিক আছে, ওকে। সবাইকে সবার প্রতি শুভকামনা জানিয়ে, নতুন বছরের শুভেচ্ছা, সবার ভালো কাটুক, হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এসবি স্যার, টাটা, বাই, সি ইউ অ্যাগেন।